হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো শয়তানগুলা মরে কীভাবে মানে তাদের আইন চিহ্ন রেখে যায়, সেগুলো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্য শুনছেন, আপনাদের বাসায় যদি দাদা দাদি নানা নানি কেউ যদি বেঁচে থাকে, সেক্ষেত্রে এগুলা কম বেশি গল্প কিন্তু আপনাদের কাছে করছে অবশ্যই। সেইগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু শুনছেন যে একটা ভূত বা পিশাচ কোনো ভুলবশত কোনো অলৌকিকভাবে কোনো একটা মৃত্যু হয়ে গেলে, সেক্ষেত্রে তাদের কোনো একটা আইনচিহ্ন থেকে যায়। যেমন হচ্ছে একটা যদি পিশাচ মারা যায়, সেক্ষেত্রে পিশাচের হচ্ছে একটা কায়ের কায়ের পাখা দেখা যায়, যে কায়ের ডানা দেখা যায়। এবং কি একটা যদি শয়তান মারা যায়, সেক্ষেত্রে একটা দেখা যায় একটা বিড়াল মারা বা নানান কিছু বন্ধুরা। সেইগুলো আপনাদেরকে দেখাবো। আমাদের নদীর পাড়ে আমাদের নদীর পাড়ে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। ওই গেছে এই সে কাকার ওই না ব্যায়াম না বন্ধুরা। আজকে আপনাদেরকে সেইগুলো দেখানোর চেষ্টা করবো, কারণ আমি দেখা শুনছি যে একটা ওজা এসে এই দিক দিয়ে মানে অনেক শয়তানের সাথে লড়াই করে অনেক শয়তানগুলা মারছে। তাই আমি আপনাদের কাছে দেখাবো যে সেগুলো কি সত্যি মারছে। যদি মেরে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এদিক দিয়ে কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকবে, যে কোনো কিছুর দেহ পাওয়া যাবে। চলুন তাহলে দেখা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই শুনছেন যে একটা শয়তান যদি মৃত হয়ে যায়, সেক্ষেত্রে শয়তানের কোনো একটা কিছুর যে কোনো একটা কিছুর পাখা হয়ে তারা মানে পড়ে থাকে। এই যে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন, এইটা একটা কায়ার পাখা হয়তো সম্ভবত এরকমভাবে মরে থাকে। কারণ আপনারা কিন্তু কম বেশি শুনছেন বন্ধুরা, যে একটা ছোট্টকালে একটা আমি গল্প শুনছিলাম আমার দাদাদের। আমার অবশ্য এতটা মনে নাই বন্ধুরা, আমি আপনাদেরকে সেই গল্পটা আজকে শেয়ার করার চেষ্টা করি। যে ছোটোকালে অনেক একটা একটা মুরব্বি ছিল, একটা মুরব্বি চিথি পিঠা বানাইতে রাখছিল। চিথি পিঠা বানানোর সময় যে পিসাসে তো অবশ্য চিথি পিঠা বা ভূত পিসাসে চিথি পিঠা সবসময় পছন্দ বেশি করে। সেই চিথি পিঠা বানানোর সময় একটা মুরব্বি বানানোর সময় একটা শয়তানে দেখে বারবার মানে সেই মুরব্বিটার কাছে বারবার হাত বাড়াই দিচ্ছে এবং কি বলতেছে, একটা চিঠি ভিটা দাও, একটা চিঠি ভিটা দাও। সে একটু আবার বুদ্ধি খাটিয়ে মানে সে আবার বুঝতে পারছে যে এটা কোনো মানুষ নয়, এটা হয়তো কোনো একটা শয়তান টয়তান হতে পারে। সেই শয়তান টয়তান হতে পারে সেইটা ভেবে যে করা হয়েছে, যে একটা দাও মানে একটা লোহার একটা অস্ত্র মানে আগুনের ভিতরে রেখে দিছে, যে এইটা দিয়েই তার একটা সাজা দেব, এটা দিয়ে তার একটা সাজা দেবো। এইভাবে মানে প্রায় 10-15 মিনিট মানে ওইটা গরম হয়েছে। গরম হয়ে যাওয়ার পর ওটা যখন লাল হয়ে গেছে সেই লোহার পাত্রটা, তখনও মানে সে চাইতেই আছে, কারণ তাকে একটা না দিলে তো সে চাওয়া বাদ দিবে না। একটা ভাঙা সাইড দিয়ে ওইভাবে চাইতেছে যে একটা পিঠা দাও, একটা পিঠা দাও। যখন সেই লাল হয়ে গেছে, যে দাওটা লাল হয়ে গেছে লোহার অস্ত্রটা, তখন বলছে যে তোমার হাতটা দাও, একটু বাড়িয়ে দাও, আমি তোমাকে একটা পিঠা দিচ্ছি। সে এমনভাবে তার হাতের ভিতরে চাপ দিয়ে ধরেছে, ধরার পরে মানে সেই দাপিয়ে তার রান্নাঘরের পেছনে দাপিয়ে অনেকক্ষণ সময় দাপিয়ে সে মারা গেছে। এটা শুধু একটা গল্পই, আমি মানে এটা আমাদের দাদা দাদির কাছে শুনছি। সেই গল্পটাও এমন হতে পারে যে সেই গল্পটাই আজকে আমাদের সাথে ঘটছে, যে এই যে এরকম একটা পাক, যে তার বাদের দিন সকালে উঠে দেখে যে সেই জায়গায় শয়তান মারছে এবং কি ওই শয়তানের মারা গেছে সেইখানে একটা কায়ার একটা ডানা পাওয়া গেছে। এটা বন্ধুরা আপনারা শুনছেন কিনা জানি না, এটা আমি অবশ্য শুনছি। সেই শোনার পরে আমি আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসলাম বন্ধুরা। এটা 2-1 দিনের ভিতরে এটা কোনো একটা ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা এমন হতে পারে, এটাই সেরকম একটা ঘটনা, যে এদিক দিয়ে একটা ওজা, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা দুইটা দেখতে পাচ্ছেন, এই একটা এমন হতে পারে জায়গায় দুইটা শয়তানের কোনো একটা ক্ষতি করেছে কেউ একজন। আমি আবার এরকমটা না, আমি কারো ক্ষতি করে আমি নিজের যে চ্যানেল খারাপ করবো সেটা নয়। আমি আপনাদেরকে সব সম্পূর্ণ মানে দেখানোর চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি আমি আপনাদেরকে সত্যি সত্যি কোনো অলৌকিক ঘটনা ঘটে কি না সেগুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। যদি ঘটে আমাদের সামনে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, এবং কি আমি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কারণ আমি এদিক দিয়ে রাত বিরাতে আমি
সবসময় আমি ঘোরাফেরা করি, কারণ আমাদের সাথে সামনে কখন কোন অলৌকিক ঘটনাটা ঘটে। যদি ঘটে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।